পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে এবার ব্রেকিং নিউজ করেছে সমকাল। সমকালের ওই রিপোর্টে বলা হয়েছে, জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবার। গত 23 মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো জমি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কিনা সে তথ্য পাওয়া যায়নি। তিনি দেশে আছেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। একটি সূত্র অবশ্য জানিয়েছে, পরিবার নিয়ে বেনজির দুবাইয়ে অবস্থান করছেন। এদিকে বেনজির আহমেদের 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির মালিকানার তথ্য পাওয়া গেছে। 2017 সালে এ টিভির অনুমোদনের সময় তারা দুজনই ছিলেন শিক্ষার্থী। অন্যদিকে দুদকের চিঠি আমলে নিয়ে 3 দেশে কোনো সম্পদ আছে কিনা জানতে চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জানা গেছে, বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, 2 মেয়ে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের 33টি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়ী, মেয়াদি, এসএনডি, আমানত হিসাব। কিছু ঋণ হিসাবও আছে। অ্যাকাউন্ট জব্দ কার্যকরের আগেই আমানত হিসাব থেকে নগদ টাকা উত্তোলন কিংবা সরিয়ে ফেলা হয়েছে। অ্যাকাউন্ট জব্দ হতে পারে বিষয়টি তিনি আগেই জেনে গিয়েছিলেন নাকি ধারণা থেকে সরিয়ে ফেলেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। বেনজিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সমকালকে বলেন, গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে। তিনি বলেন, এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, যখনই কেউ বুঝতে পারেন তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন। অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা করেছেন তা বের করা সম্ভব।